ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির জন্য জন আস্থা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে নতুন মন্ত্রিসভাকে সমন্বিতভাবে কাজ করায় পাশাপাশি দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। আর সাধারণ মানুষের চাওয়া অন্ন বস্ত্রের নিশ্চয়তা। তারেক রহমানের সরকার দেশের ক্রান্তিকাল অতিক্রম করতে পারবে বলেও আশা তাদের। কবির খানের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরল বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় নবীন প্রবীণদের সমন্বয় ঠাঁই পেয়েছে 49 জন, যার মধ্যে নতুন মুখ 41 আর প্রথমবার এমপি হয়েই সরাসরি মন্ত্রীর আসন পেয়েছেন 33 জন। গেল 1.5 দশকে নানা ঘটনা প্রবাহ দেখেছে বাংলাদেশ। সে সময়ে নির্বাচন কেন্দ্রিক অস্থিরতায় অসন্তোষ তৈরি হয় জনমনে। নিত্যপণ্যের দাম চলে যায় ক্রেতার নাগালের বাইরে। ফলে নতুন সরকারের কাছে এসব সংকটের সমাধানই হবে বড় চ্যালেঞ্জ। কারণ সাধারণের চাওয়া পাওয়ার বড় অংশই নিহিত খাদ্য ও বস্ত্রের মধ্যে। বাংলাদেশে যে চাঁদাবাজিটা চলছে ওটা যদি না কমে আমরা কেমনে বিশ্বাস করব যে ওনারাই আমাদের ভবিষ্যতে গিয়ে নতুন করে আমাদের অর্থনীতিকে ধরে রাখবে। তাদের কাছে প্রত্যাশা রাখবো তারা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে এবং ভালো কাজ করবে ইনশাল্লাহ। তারা যদি জনগণের কাছাকাছি যদি যেতে না পারে তাহলে বোধহয় সামনে আরো কঠিন হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি নিয়ে। বিশ্লেষকরা মনে করেন দেশ দশের নিরাপত্তা নিশ্চিত সহ গণরায়ের মর্যাদা রেখে দায়িত্বশীল, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ শাসনের দৃষ্টান্ত স্থাপন করতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, এটি একটি কমিটমেন্ট। আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক রকমের বিষয় আছে, ভারতের সাথে আমাদের যে সম্পর্কের বিষয় আছে। আরেকদিকে হচ্ছে চায়না এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করার কথা, দুর্নীতি প্রতি জিরো টলারেন্স দেখানোর কথা, অর্থনীতিটাকে পুনরুদ্ধার করা, ব্যাংকিং খাতটাকে আবার ঠিক করা এবং দ্রব্যমূল্যের দামটা টেনে ধরা। কারণ সাধারণ মানুষের একটা বড় চাহিদা হচ্ছে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীকে বিশেষ নজরদারির তাগিদও দেন তারা। প্রধানমন্ত্রী তাকেই হতে হবে যে প্রত্যেকটা কাজ যিনি মনিটর করবে, প্রত্যেক মন্ত্রীর কাজ মনিটর করবে, প্রত্যেক সচিবের কাজ মনিটর করবে। মন্ত্রীদেরকে সপ্তাহে একবার করে ডাকবেন, ডেকে বলবেন যে কেমন চলতেছে তোমার, নিজে যাওয়া, মন্ত্রণালয়ে যাওয়া, দেখা। অতীতে বহুবার বাধাগ্রস্ত হয়েছে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। নতুন এই অধ্যায়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয়, এমন প্রত্যাশাই উঠে এলো সাধারণ মানুষ থেকে বিশিষ্ট জনদের কণ্ঠে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।